নির্বাচনের আমি বলব যে এটা খুবই আনন্দের বিষয় যে এখন পর্যন্ত অ্যা অ্যা আমরা সেরকম কোনো ভায়োলেন্স দেখিনি। খুবই উৎসবমুখর পরিবেশে ইলেকশনের ক্যাম্পেইন হচ্ছে। পুরো বাংলাদেশ ব্যাপী আমরা অ্যা অ্যা ইলেকশনের যে আমেজটা এখানে সর্বত্র দেখা যাচ্ছে। বড়, বড় পার্টিগুলো খুবই ম্যাচিউরড আচরণ করছেন। তাদের লিডাররা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন, ভাষণ দিচ্ছেন এবং আপনারা দেখেছেন লাখ, লাখ লোক হচ্ছে। পুরো বাংলাদেশ আসলে এই একটা ভালো ইলেকশনের জন্য মুখিয়ে আছে এবং আমরা আশা করি এই, এই ইলেকশন ভালো একটা ইলেকশন আমরা দেখতে পারব। আপনারা যদি কম্পেয়ার করেন আগের ইলেকশনের তুলনায়, আপনি যদিও ২০২৪ সালের ইলেকশন এগুলো ২৪, ১৮ এবং ১৪ র ইলেকশন অ্যা খুবই রিগড ইলেকশন, এগুলো কোনো ইলেকশনই হয়নি। একটা চোরাচাট্টামির মানে জ্বলন্ত উদাহরণ। মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তারপরেও আপনি যদি ওই সময় ভায়োলেন্স দেখেন, আমরা পুলিশের কাছ থেকে ডেটা নিয়েছি। পুলিশ বলেছে যে ২০১৪ সালের ইলেকশনে ১১৫ জন মারা গিয়েছিল। ২০১৮ সালের ইলেকশনে ২২ জন মারা গিয়েছে এবং ২০২৪ সালে যেটা একটা শ্যাম ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে ৬ জন মারা গিয়েছে। অন্যান্য যেগুলো ভায়োলেন্স আছে, ইলেকশন রিলেটেড ভায়োলেন্স সেগুলো কম্পেয়ার করে আমরা দেখেছি যে এইবার ইলেকশন যথেষ্ট পিসফুল এবং মানুষের যে উৎসাহ মানে কল্পনাতীত আমরা বলব। আমরা অনেকগুলো ব্যবস্থা নিয়েছি। এটা নিয়ে অনেকগুলো সংস্থা কাজ করছে। আমরা এটা কিছুটা আছে তো যে আমরা আমাদের নিজস্ব চিফ অ্যাডভাইজার পেজে অনেক সময় যারা ভুল তথ্য ছড়াচ্ছেন, মিসইনফরমেশন দিচ্ছেন সেই বিষয়ে আমরা ফ্ল্যাগিং করছি, সেটা তো আছেই। এছাড়া প্রাইভেট অনেকগুলো ক কর প্রতিষ্ঠান তৈরি হয়েছে, তারা কাজ করছেন। আমাদের তরফে পিআইবি কাজ করছেন, ইলেকশন কমিশন কাজ করছেন এবং আমরা জানি যে অন্যান্য সংস্থাগুলো এটা পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনের সাথে সম্পর্কিত অনেক সংস্থা এগুলো নিয়ে কাজ করছেন। আমরা ফেসবুকের সাথে কথা বলেছি। আমরা টিকটক বা অন্যান্য কেননা এখন দেখা যাচ্ছে যে প্রচুর বেশিরভাগ মানুষই তার নিউজটা কনজিউম করেন ভিডিও ফর্মে। আর ভিডিও ফর্মের জন্য যারা এইখানে ভিডিওগুলো মানে প্ল্যাটফর্ম পায় হচ্ছে যে আপলোডেড হয় আসলে YouTube এ, Facebook এ, TikTok এ, রিলস এ। তো এই সমস্ত যে প্ল্যাটফর্মগুলো এরা যাতে অপতথ্য ছড়ানোর কাজে অত বেশি তারা যেন এটার বিরুদ্ধে দাঁড়ায়। এই জায়গাটা নিয়ে যদি তারাও যেন আমাদের সাথে নিবিড়ভাবে কাজ করতে পারে। তাদের সাথে যাতে আমরা নিবিড়ভাবে কাজ করতে পারি সেই বিষয়েও তাদের সাথেও আমরা প্রচুর মিটিং করছি। আশা করি এই ইলেকশনে অপতথ্য যারা ছড়াবেন তাদের বিরুদ্ধে ভালো ব্যবস্থা নেওয়া যাবে।